ওয়েলকাম ফ্রেন্ডস, ট্যুর ট্রাভেল জার্নি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের ভ্রমণের ঠিকানা উত্তর কলকাতার রবীন্দ্র সরণির উপর অবস্থিত ইতিহাস প্রসিদ্ধ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। আমরা এখন দাঁড়িয়ে আছি সেন্ট্রাল এভিনিউ এর জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পূর্ব দুয়ারের সামনে। এখান থেকেই আমরা রওনা দেব মদন চ্যাটার্জি লেন হয়ে আদি চিতপুর রোড অর্থাৎ রবীন্দ্র সরণিতে। বলে রাখি, জোড়াসাঁকো অঞ্চলের আদি নাম ছিল মেচুয়া বাজার। উল্লেখ্য, যে জমিতে ঠাকুরবাড়ি আজ দাঁড়িয়ে আছে সেখানে বড় বাজারের বিখ্যাত শেঠ পরিবারের একটি জলাভূমি ছিল, আর এই জলাভূমির উপর ছোট দুটি হাঁটার সেতু বা সাঁকো ছিল। পরে সেই ছোট দুটি সাঁকোর অবস্থানের জন্যই মেচুয়া বাজারের নাম পরিবর্তিত হয়ে জোড়াসাঁকো হয়। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যাওয়ার পথে মদন চ্যাটার্জি লেনের উপর বাম দিকের এই দোকানটি থেকে আপনারা গরম গরম সুস্বাদু কচুরি খেয়ে নিতে পারেন। মিষ্টি জিলিপিও এখানে পাওয়া যায়। আমরাও এই দোকানটি থেকে কচুরি খেয়েছিলাম। দুটি কচুরি সহ এক প্লেট তরকারির দাম নেমে মাত্র 10 টাকা। প্রসঙ্গত বলি, আমাদের আজকের গন্তব্য জোড়াসাঁকো ঠাকুরবাড়ি 18 শতকে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর নির্মাণ করেন। ইতিহাস প্রসিদ্ধ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ছিল 19 শতকের তৎকালীন বাংলার নবজাগরণের অন্যতম মুখ্য ধারক ও বাহক ঠাকুর পরিবারের ভদ্রাসন। ঠাকুর পরিবার ছাড়াও নবজাগরণের অন্যান্য পৃষ্ঠপোষক তথা সিংহ পরিবার, পাল পরিবার, দেওয়ান বানারসি ঘোষ ও চন্দ্রমোহন চট্টোপাধ্যায়ের পরিবারের ভদ্রাসনও জোড়াসাঁকো অঞ্চলে অবস্থিত ছিল। উত্তর কলকাতা আরেকটি কারণে বিখ্যাত, কেননা ছুটির দিনে এখানে রাজপথের অলিতে গলিতে স্থানীয় ছেলেদের ক্রিকেট খেলতে দেখা যায়। আমরাও সেই ক্রিকেট খেলা দেখতে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েছিলাম, কেননা আমার ছোটবেলার ক্রিকেট খেলার অনেক স্মৃতি এখানে মনে পড়ছিল। মনে হচ্ছিল আগের সেই উত্তর কলকাতা যেন একই রয়ে গেছে। এটি হলো রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ প্রান্তের প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার থেকে কিছুটা দূরে অবস্থান করছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির হেরিটেজ অডিটোরিয়াম রথীন্দ্র মঞ্চ। বলে রাখি, এই মঞ্চটির নামকরণ করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন রবীন্দ্র জন্মজয়ন্তী, রবীন্দ্র প্রয়াণ দিবস, আন্তর্জাতিক সেমিনার, বর্ষা মঙ্গল উৎসব, বসন্ত উৎসব ইত্যাদি রথীন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হয়ে থাকে। উল্লেখ্য, এই মর্যাদাপূর্ণ অডিটোরিয়ামটি অতীতে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত শ্রী প্রণব কুমার মুখার্জির সক্রিয় অংশগ্রহণ ও সহায়তায় সংস্কার করা হয়েছিল। তিনি 2017 সালের 23শে ডিসেম্বর সংস্কার করা অডিটোরিয়ামটি উদ্বোধন করেছিলেন। দেখতে দেখতে আমরা চলে এলাম রবীন্দ্র সরণির খুব কাছেই। আমরা এবার মদন চ্যাটার্জি লেন থেকে উঠব রবীন্দ্র সরণিতে, আর রবীন্দ্র সরণির ডান দিকে দেখতে পাবো জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পশ্চিম দুয়ার। বর্তমানে জোড়াসাঁকো কলকাতার শঙ্খ শিল্পের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র, যদিও এই শিল্পটি সাম্প্রতিককালে নানা সমস্যায় জর্জরিত। এছাড়া এখানে মার্বেল পাথরের বিভিন্ন দেবদেবীর মূর্তি, স্ট্যাচু ইত্যাদির দোকান আপনারা দেখতে পাবেন। এই হলো জোড়াসাঁকোর রবীন্দ্র সরণির চিত্ররূপ। আমরা ঠাকুরবাড়ির খুব কাছেই চলে এসেছি। ওই দূরে লাল রঙের যে ফটকটি দেখতে পাচ্ছেন সেটি হলো জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পশ্চিম দুয়ার। এই হলো আমাদের আকাঙ্ক্ষিত গন্তব্যের সেরা ঠিকানা জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পশ্চিম দুয়ার। এই দুয়ার দিয়েই আমরা ঠাকুরবাড়িতে প্রবেশ করব। চলুন আমরা এবার ঠাকুরবাড়ির দিকে রওনা দিই। আমাদের ভ্রমণের ঠিকানা যেহেতু জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, তাই এই ভিডিওতে আমরা ঠাকুরবাড়ির অন্দরের ইতিহাস সম্বন্ধে জানব। বলা বাহুল্য, প্রায় 300 বছরের পুরনো ঠাকুর পরিবারের ইতিহাসকে ঘিরে রচিত উত্তর কলকাতার জোড়াসাঁকো আজ বিশ্ববিখ্যাত একটি স্থান, আর সেই বিখ্যাত স্থানটিকেই আমরা আজ এক্সপ্লোর করব।
নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, হৃদয়ে তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই উদ্ধৃতিটি দিয়েই আজকের নিবেদনটি শুরু করছি। আমরা এখন জোড়াসাঁকো ঠাকুর বাড়ির মূল প্রবেশদ্বারের সামনে। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি হলো উত্তর কলকাতার জোড়াসাঁকোতে অবস্থিত ঠাকুর পরিবারের প্রাচীন বাড়ি। এই বাড়িতেই রবীন্দ্রনাথ ঠাকুর 7ই মে 1861 সালে জন্মগ্রহণ করেন। উল্লেখ্য, এই বাড়িতেই 1941 সালের 7ই আগস্ট তিনি প্রয়াত হন। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষা প্রাঙ্গণ। 1962 সালে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি প্রাঙ্গণে কলকাতার তৃতীয় বিশ্ববিদ্যালয় হিসাবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। প্রথম দিকে এই বিশ্ববিদ্যালয় ছিল সঙ্গীত ও চারুকলা শিক্ষা কেন্দ্র। পরবর্তীকালে এখানে কলা ও মানবীয় বিদ্যার পঠন পাঠন শুরু হয়। জোড়াসাঁকোর ঠাকুর পরিবার কলকাতার একটি বিখ্যাত বা খ্যাতনামা পরিবার হিসাবে আজও গণ্য হয়। এই পরিবারের ইতিহাস প্রায় 300 বছরের। বাংলার নবজাগরণের ইতিহাসে এই পরিবারের প্রভাব ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঠাকুর পরিবার যখন সেখানে বাস করতেন তখন পরিবারটি কেমন ছিল তা প্রতিফলিত করার জন্য বাড়িটিকে পুনরুদ্ধার করে একটি মিউজিয়াম সেখানে স্থাপন করা হয়েছে। উল্লেখ্য, এই মিউজিয়ামটির নাম রবীন্দ্রভারতী মিউজিয়াম, যেটি 1961 সালের 8ই মে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু উদ্বোধন করেন। রবীন্দ্রভারতী মিউজিয়ামে মূলত 3টি গ্যালারি রয়েছে। প্রথম গ্যালারিতে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, তার কাজ এবং ভাবনা দেখানো হয়েছে। দ্বিতীয় গ্যালারিতে ঠাকুর পরিবারের সকল সদস্যের প্রতিকৃতি, চিত্রকর্ম ইত্যাদি দেখানো হয়েছে। আর তৃতীয় গ্যালারিটি 19 শতকের বাংলার নবজাগরণের নেতৃস্থানীয় ঠাকুর পরিবারের সকল ব্যক্তিদের প্রতি উৎসর্গ করা হয়েছে। এটি হলো রবীন্দ্রভারতী মিউজিয়ামের প্রবেশ পথ। বলে রাখি, মিউজিয়ামের প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। এটি ঠাকুর বাড়ির প্রাঙ্গণ থেকে দেখা রথীন্দ্র মঞ্চের অন্দরের রূপ। আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়েছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে। আজি হতে 100 বর্ষ পরে, আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাব। আজিকার কোনো ফুল, বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ, অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে তোমাদের করে। আজি হতে 100 বর্ষ পরে, তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার, বসি বাতায়নে। এটি জোড়াসাঁকো ঠাকুর বাড়ির ভিতরের দালান। এখানেই দ্বিতীয় জোড়াসাঁকো নাট্যশালা অবস্থিত ছিল। 1865 সালে গণেন্দ্রনাথ ঠাকুর পারিবারিক থিয়েটার হিসাবে দ্বিতীয় জোড়াসাঁকো নাট্যশালাটি প্রতিষ্ঠা করেন। ওই বছরই ওই নাট্যশালায় মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটকটি অভিনীত হয়। তাই বলা যায় ঠাকুর বাড়ির এই দালানটির সাথে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। সর্বোপরি একদিনে কলকাতা ভ্রমণের যে সকল দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি অন্যতম। আমরা এখন ঠাকুর বাড়ির পিছনের দিকে অবস্থিত কার গ্যারাজের সামনে অবস্থান করছি। এই কার গ্যারাজেই সংরক্ষিত আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়িটি। উল্লেখ্য, 4টি দরজা বিশিষ্ট 3948 সিসি ইঞ্জিনের 1933 হাম্বার মডেলের এই মোটর চালিত গাড়িটি 1938 সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে তার প্রিয় পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর কিনে দেন। বর্তমানে এই গাড়িটিকে হাওড়া মোটরস রক্ষণাবেক্ষণ করে চলেছে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।